मुसलमानों के लिए अकीदे में, अपने खालिक को मालिक के पहचानने में, अल्लाह की मखलूक के साथ मामलात में, इनकी माशरत में, इनके अखलाक में, इनकी नक़्ल हरकत में, इनकी निजी और इंफरादी जिंदगी में, इनकी इज्तिमाई जिंदगी में जितनी जरूरतें हैं, इन तमाम का इंतजाम अल्लाह ने दीन में कर दिया है। যেমনি ভাবে মাসুম বাচ্চাটা চোখের জন্য, হাতের জন্য, পায়ের জন্য, নাকের জন্য, কানের জন্য, দিল দিমাগের জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজনীয়, যেটা নাকি অতুলনীয়, ওইটা আল্লাহ তাআলা মায়ের দুধের মধ্যে দিয়ে রাখছেন। যে মায়ের দুধ পান করবে তার যা চোখের, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জন্য যা যা দরকার ওই দুধের মাধ্যমে ওই সব কিছু সে পেয়ে যাবে। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা এই মানুষের জন্য, এই মানুষের তালিম তরবিয়তের জন্য ওই ব্যবস্থাতে রাখছেন, যে তালিম তরবিয়তের ব্যবস্থা, যে কি বা কি সে তালিম তরবিয়ত, তার আকীদাগত তরবিয়ত, তার ইমানের তরবিয়ত, তার মুআমালাতের তরবিয়ত, তার মুআশারাতের তরবিয়ত, তার আখলাকের তরবিয়ত, তার ব্যক্তি জীবনের তরবিয়ত, তার সামাজিক জীবনের তরবিয়ত, তার এর চেয়ে বড় বিশাল কোন জীবন, রাষ্ট্রীয় জীবনের তরবিয়ত, সমস্ত তরবিয়তের জন্য যা কিছু দরকার ওই সব কিছুকে আল্লাহ তাআলা দ্বীনের মধ্যে দিয়ে এবং দ্বীনের মেহনতের মাধ্যমে যা প্রকাশ করার সুযোগ দিয়ে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইছেন। फिर हमारे और आपके आका और मौला ताजदार मदीना फखरे आलम हमारे मुस्तफा मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम, आपको अल्लाह ताला ने जो दीन दिया वो ऐसा कामिल और मुकम्मल, जैसे आपकी नबूवत कामिल और मुकम्मल, कि आपको नबूवत ऐसी दी कि आपकी नबूवत के बाद किसी नए नबी की जरूरत नहीं। ऐसे दीन अल्लाह ने आपको ऐसा दिया कि वो कामिल और मुकम्मल, इसके बाद किसी नए दीन की जरूरत नहीं। বলেন যে এইভাবে তো আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছ থেকে মহান দৌলত নিয়ে আসতেছিলেন অতীতে। এই ধারাবাহিকতা চলতে চলতে আখিরে নবী সাইয়্যিদুল আম্বিয়া তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন। বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওই নবুয়ত দিলেন, যে ওই নবুয়ত এমন পরিপূর্ণ এবং সুবিস্তৃত যে যেই নবুয়তের পরে আর কারো কোনো নবুয়তের দরকার নাই, কাউকে আল্লাহ তাআলা নবী বানাইবেন না। আমাদের নবীর নবুয়তই পরিপূর্ণ নবুয়ত। এমন দিন আল্লাহ তাআলা দিলেন যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য নতুন আর কোনো দিনের দরকার হবে না। এই পরিপূর্ণ দিন দিয়ে আল্লাহ তাআলা আমাদের নবীজিকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন। উলামায়ে কিরাম ने लिखा है, हज़रत रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के दीन ही की ये खुसूसियत है कि बच्चे के रहमे मादर में नुत्फे की शक्ल में करार पाने से लेकर एक इंसान की अल्लाह के सामने की पेशी तक जितने मरहले, जितनी घाटियां, जितने हालात, हर मौके की मुकम्मल रहबरी सिर्फ और सिर्फ हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के दीन और आपकी शरीयत और सुन्नत में। বলেন যে এই জন্য ওলামায়ে কেরাম দেখেন যে একটা বাচ্চা তার জন্মের শুরু থেকে, অর্থাৎ তার মায়ের গর্ভের সূচনা থেকে নিয়ে একেবারে ওইখান থেকে তার জন্ম দুনিয়াতে এবং দুনিয়ার জীবন পার হয়ে কিয়ামতের ময়দানে হাসর পর্যন্ত, আল্লাহ তাআলার সামনে ওঠা পর্যন্ত একজন বাচ্চার, একজন মানুষের যা কিছু দরকার সবকিছু সমাধান একমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে আসেন ওই দিনের মধ্যেই আছে। এই জন্য এই দিনটাই হলো পরিপূর্ণ দিন। और यही इंसान की इम्तियाजी बात है और यही इम्तियाजी चीज है। इसीलिए उलमा ने लिखा है कि इंसान और हैवान, इन दोनों में अगर कोई चीज फर्क करने वाली है तो सिर्फ इंसान की दीनी जिंदगी है। इसलिए कि जानवरों के लिए कोई शरीयत नहीं, जानवरों के लिए कोई दीन नहीं, जानवरों के लिए आसमान से कोई किताब नहीं। जानवर की बात यह है कि मादा के पेट से पैदा होने से लेकर मर के दम तक जितनी रातें, जितने दिन, जितने हफ्ते, जितने महीने, जितने साल, जौन सी चाहे गली में, जौन से चाहे मोहल्ले में, जौन सी चाहे मादा पर, जौन से चाहे नर पर ये गुजार दे, ये इसके लिए हलाल हराम, जायज और नाजायज, कबा हशर, अल्लाह की रजा और नाराजगी बनेगी या बिगड़ेगी, इसका इससे कोई ताल्लुक नहीं। ये जानवर है। इसीलिए कहा इंसानों को कि जिन इंसानों की जिंदगियों में दीन नहीं, उलाइका कल अनआम बल हुम अबल, जो अल्लाह को नहीं जानते, अपने खालिक को मालिक को नहीं पहचानते, करता धरता को नहीं जानते, आसमान किसने बनाया, जमीनें किसने बिछाई, वस्समाअ बनैनाहा बिअयदिन व इन्ना लमूसिऊन वल-अर्ज़ फरशनाहा फनिअमल माहिदून व मिन कुल्लि शैइन खलक़ना ज़ौजैन लअल्लकुम तज़क्करून। सितारे किसने चमकाए, सूरज को रोशनी किसने दी, चांद को रोशन किसने किया, दरियाओं में पानी
जिंदगियों में दीन आता है तो ये जानवरों से मुमताज होते हैं। वरना जहां तक कपड़े, मकान, सवारी, पैसे, बैंक बैलेंस, अब तो ये सब जानवरों के लिए भी देखने में आता है। जानवरों के सूट, जानवर गाड़ी में, जानवर बंगलों में, जानवरों के नाम बैंकों में, न जाने क्या क्या है। याद रखना, इंसान की शराफत, इंसान की करामत, इंसान की बुलंदी, इंसान की इंसानियत, आदमी की आदमियत, मानव की मानवता सिर्फ और सिर्फ अल्लाह के दीन के अपनी जिंदगी में उतारने और इसके मुताबिक जिंदगी गुजारने में। যেমনিভাবে ওলামায়ে এই কথাটা দেখছেন যে আমাদের নবীর দিনই হলো সবচেয়ে পরিপূর্ণ দিন। একটা বাচ্চা জন্মসূত্র থেকে নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো পর্যন্ত যত ঘাঁটি আছে, সমস্ত ঘাঁটিতে যত সমস্যা এবং সমস্ত ঘাঁটির জন্য যত প্রস্তুতি তৈরির দরকার, এই সব কিছু সমাধান আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিলকৃত দিনের মধ্যে রাখছেন। এই জন্য এই দিনটাকে পরিপূর্ণ দিন বলা হয়। অনুরূপভাবে বলেন যে মানুষের মধ্যে মানুষ ছাড়া অন্যান্য মখলুকাত যারা আছে, জীব জানোয়ার যারা আছে, এদের মধ্যে পার্থক্য, এদের মধ্যে স্বাতন্ত্রতা, এর মধ্যে বিশেষত্ব শুধু হলো দিন। মানুষের সাথে অন্যান্য জিনিসের মধ্যে পার্থক্য শুধুমাত্র দিন। মানুষের বিশেষত্ব হলো দিনের কারণে, মানুষের খুশুসিয়ত হলো দিনের কারণে। এই জন্য বলেন আল্লাহ তাআলা বলেন যেই মানুষটার মধ্যে দিন থাকবে না সে হলো জানোয়ারের মতো, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। বলে যে যার মধ্যে দিন থাকবে না সে তো হলো পশুর মতো, বরং পশুর চেয়ে নিকৃষ্ট। বলেন যে পশু যে নাকি যে পশুটার জন্ম হলো, জন্ম হওয়ার পরের থেকে যত দিন সে বাঁচবে, যত রাত্রি সে বাঁচবে, যত সপ্তাহ সে বাঁচবে, যত মাস সে বেঁচে থাকবে, যত বছর সে বেঁচে থাকবে, তার জন্য কোনো বাধ্যবাধকতা বলতে কিছু নাই। যেখানে খুশি সেখানে যাবে, যে গলি দিয়ে হচ্ছে ওই গলি দিয়ে চলবে, যেখানে খুশি ওখানে খাইবে, যার যাকে পাইবে তার উপরে লাফায় উঠবে। বলেন যে তার জন্য সে তার মালিককে চিনে না, সে তার খালেককে চিনে না, আসমানকে বানাইতে জানে না, জমিনকে বানাইছে তার সম্বন্ধে কোনো খবর নাই, এই সমস্ত মখলুকাত কার সৃষ্টি কেন হয়েছে এই সম্বন্ধে তার কোনো ধারণা নাই। সে তো হলো আজাদ, সে তো হলো মুক্ত। বলেন অথচ আল্লাহ তাআলা বলে দিচ্ছেন জানোয়ারদের এটা খবর নাই যে আসমান জমিন কে বানাইছেন। আল্লাহ তাআলা স্পষ্ট বলেন ওয়াসসামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন যে আসমান আমি নিজে হাতে বানাইছি, জমিন আমি নিজে বিছাইছি, প্রত্যেক প্রাণীকে আমি জোড়ায় জোড়ায় বানাইছি। জমিন আল্লাহ তাআলার বানানো, চাঁদ সূর্য আল্লাহ তাআলার বানানো, গ্রহ নক্ষত্র আল্লাহ তাআলার বানানো, পাহাড় পর্বত আল্লাহ তাআলার বানানো, যা কিছু আমাদের দৃষ্টিতে আসতেছে মখলুকাত সব আল্লাহ তাআলার বানানো। এমনকি ওই সমস্ত মখলুকাত যা আমাদের দৃষ্টিতে আসছে এরা সবই আল্লাহ তাআলার বানানো, কিন্তু প্রাণীদের কোনো খবর নাই। মহতরাম দোস্ত বুজুর্গ, শুধু খাওয়া দাওয়া, লেবাস পোশাক, বাড়ি ঘর বানানো, এটা যদি মানুষের খুশুসিয়ত হতো বলে যে এটা, তাইলে আজকাল এটা মানুষের বিশেষত্ব থাকতো না। আজকাল দেখা যায় বিভিন্ন জায়গাতে শোনা যায়, দেখা যায় পত্রপত্রিকাতে দেখা যায় অমুক কুকুরের জন্য একটা ফুড বানাইছে, কুকুরের জন্য কুকুর প্লেনে যাইতেছে, কুকুর গাড়ির পিছনে আছে, বিভিন্ন রকমের জীব জানোয়ার গাড়িতে সফর করতেছে, আর তাদের জন্য এত কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, ব্যাংক ব্যালেন্স করে যেতেছে তাদের জন্য। মহতরাম দোস্ত বুজুর্গ, কুকুরের নামে বাড়ি, কুকুরের নামে গাড়ি, এগুলো সবকিছু হইতেছে। কুকুরের জন্য হোটেলের মধ্যে আলাদা আলাদা জায়গা। মহতরাম দোস্ত বুজুর্গ, এটা খাওয়া দাওয়া আর লেবাস পোশাক আর ব্যাংক ব্যালেন্স, মালের মালিক হওয়া, সম্পদের উত্তরাধিকার হওয়া, এটা মানুষের জন্য খুশুসিয়ত না, এটা মানুষের জন্য কোনো বিশেষত্ব না। এটা তো আজকাল জীব জানোয়ার উত্তরে যেখানে সূত্রে পাইতেছে তার জন্য দিয়ে দিতেছে। মহতরাম দোস্ত বুজুর্গ, মানব জাতির একমাত্র স্বাতন্ত্র জিনিস, মানব জাতির একমাত্র বিশেষত্ব আর খুশুসিয়ত যেটা ছিল এটা হলো দিন। দিন মানব জাতির জন্য সবকিছু, মানব জাতির ইজ্জত, মানব জাতির সম্মান,